নাটোরে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬। জানাবো প্রধানমন্ত্রী দলের প্রধান নয়, প্রস্তাব মেনে নেবে না বিএনপি। বিএনপিকে বেঁধে ফেলতে কমিশন সংস্কারের নামে নানা নতুন প্রস্তাব সামনে আনছে মত নেতাদের। ওরাও তো আমার সন্তান, ওদের রেখে কি করে আসি। এবং সর্বশেষ জানাবো ফেসিবাদ বিরোধী দলগুলোর ঐক্য আরো বেশি দৃশ্যমান করতে হবে বলল প্রধান উপদেষ্টা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নাটোরে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬। নাটোরে বড়াই গ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৫ জন সহ মোট ৬ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী বলে জানা গেছে। এছাড়া গুরুতর আহত হন আরও ২ জন। আহতদের বড়াই গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে একজনের মৃত্যু হয়। আহত অপরজনের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বড়াই গ্রামে থানার অফিসার ইনচার্জ গোলাম সারওয়ার বলেন, ঢাকাগামী একটি মাইক্রোবাস নাটোর থেকে ঢাকার দিকে যাওয়ার সময় তরমুজ পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটির ধুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে ৫ জন মারা যান। ২ জনকে আলাদা অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। দুর্ঘটনা কবলিত যান দুটি জব্দ করা হয়েছে। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী দলের প্রধান নয়, প্রস্তাব মেনে নেবে না বিএনপি। বিএনপিকে বেঁধে ফেলতে কমিশন সংস্কারের নামে নানা নতুন প্রস্তাব সামনে আনছে মত নেতাদের। বিএনপিকে বেঁধে ফেলতে অন্তর্বর্তী সরকার তথা জাতীয় ঐক্যমত্য কমিশন সংস্কারের নামে বিভিন্ন নতুন প্রস্তাব সামনে আনছে বলে মনে করে দলটি। বিএনপির অভিমত, গণতন্ত্রের ইতিহাসে দেশে দেশে যেগুলো রেগুলার প্র্যাকটিস সেগুলো কমিশন উপেক্ষা করতে চাচ্ছে। যুক্তরাজ্য, ভারত সহ অনেক দেশে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি হওয়ায় নজির রয়েছে। বাংলাদেশীয় দলের প্রধানই সারা জীবন প্রধানমন্ত্রী হয়ে আসছেন, সুতরাং দলীয় প্রধানের প্রধানমন্ত্রী না হতে পারার প্রস্তাব বিএনপি মানবে না। কমিশন এমন প্রস্তাব করলে তারা নোট অব ডিসেন্ট দেবে। দলটি মনে করে পার্লামেন্টকে পাশ কাটিয়ে এমন সংস্কারে পার্লামেন্টকে ছোট করা হচ্ছে। সোমবার রাতে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের স্থায়ী কমিটির বৈঠকে এমন আলোচনা ও সিদ্ধান্ত হয়। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন। এতে উত্তরার বিমান দুর্ঘটনা ছাড়াও দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হতে পারা না পারা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য নিয়ে আলোচনা হয়েছে। বিএনপি নেতারা মনে করেন রাজনীতিতে ক্রিয়াশীল অন্য দলগুলো অনেক বড় দল নয়। নির্বাচন হলে তাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাও ক্ষীণ। সেক্ষেত্রে ঐক্যমত্য কমিশনের সব প্রস্তাব মেনে নিলেও তাদের কোনো সমস্যা নেই। কিন্তু বিএনপির পক্ষে সিদ্ধান্ত দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হতে না পারা মেনে নেওয়া কঠিন। কারণ বিএনপির একটা লিডারশিপ স্ট্রাকচার এবং সারা দেশে নেতৃত্বের একটা চেইন অব কমান্ড রয়েছে। এছাড়া নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের সংসদীয় কমিটি ঠিক করে থাকে কে প্রধানমন্ত্রী হবেন। এখানে কোনো আইনি বাধ্যবাধকতা থাকা উচিত নয়। সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের সংসদীয় কমিটি যদি মনে করে তারা দলীয় প্রধানকে প্রধানমন্ত্রী নির্বাচন করবে, তাহলে গণতান্ত্রিক এই প্রক্রিয়ার সুযোগ বন্ধ করা ঠিক হবে না। বিএনপি স্থায়ী কমিটির একাধিক নেতা বলেন, বিএনপি বরাবরই সংস্কারের পক্ষে, সেজন্য তারাই প্রথম ২০২২ সালে ৩১ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছে। সুতরাং প্রয়োজনীয় ও যৌক্তিক সংস্কার তারা চান। তবে বর্তমান অযৌক্তিক অনেক সংস্কার প্রস্তাব আনা হচ্ছে, যার উদ্দেশ্য বিএনপিকে বেঁধে ফেলা। কারণ বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। অবাধ সুষ্ঠু নির্বাচন হলে আগামীতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। সম্প্রতি বিভিন্ন সংগঠনে জরিপেও সেই তথ্য উঠে এসেছে। সুতরাং কোনো অযৌক্তিক সংস্কার প্রস্তাব বিএনপি মানবে না। তাদের যুক্তি, বিশ্বের গণতন্ত্রের সূতিকাগার হিসেবে পরিচিত যুক্তরাজ্যের দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি হয়ে থাকেন। এছাড়া পণ্ডিত জওহরলাল নেহরু এবং লাল বাহাদুর শাস্ত্রী ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রধান হিসেবে দেশটির প্রধানমন্ত্রী হন। আমাদের দেশেও দলীয় প্রধানরাই সারা জীবন প্রধানমন্ত্রী হয়ে আসছেন। তাছাড়া বাংলাদেশে দলীয় প্রধানের পরিচয়ই মূলত সেই দলের প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করেন। নির্বাচনে বিজয়ের ক্ষেত্রেও দলীয় প্রধানদের পরিচয় মুখ্য ভূমিকা রাখে। স্থায়ী কমিটির নেতারা আরো বলেন, আমরা বলেছি নির্বাচনে বিজয়ী হলে ফেসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠন করব। এর অংশ হিসেবে মিত্রদের মধ্যে আগামী নির্বাচন আমরা যাদের ধানের শীষের মনোনয়ন দেব
তারা তো বিএনপি প্রধানের নেতৃত্ব মেনে নির্বাচনে অংশগ্রহণ করবেন। সুতরাং দলীয় প্রধানদের প্রধানমন্ত্রী হতে না পারার এমন অযৌক্তিক প্রস্তাব মানার প্রশ্নই ওঠে না। স্থায়ী কমিটির গত বৈঠকের মতো এই বৈঠকেও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য কেমন হওয়া উচিত তা নিয়েও আলোচনা হয়েছে। দলটি তাদের মধ্যে ক্ষমতার কিছু ভারসাম্য আনতে রাজি আছে, তবে এমন ভারসাম্য চায় না যেখানে সরকার প্রধান তথা প্রধানমন্ত্রীর হাতে পর্যাপ্ত ক্ষমতা থাকবে না। স্থায়ী কমিটি মনে করে সার্বিক বিবেচনায় সংসদীয় গণতন্ত্রের রাষ্ট্র পরিচালনার জন্য প্রধানমন্ত্রীর হাতে পর্যাপ্ত ক্ষমতা থাকা প্রয়োজন। বিএনপি নেতারা অভিমত দেন, রাষ্ট্রপতির কিছু ক্ষমতা অর্থাৎ স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দুই একটি বিষয়ে ক্ষমতা বাড়ানো যেতে পারে। তবে রাষ্ট্রপতিকে যদি ব্যাপকভাবে ক্ষমতায়িত করা হয় তাহলে সংসদীয় গণতন্ত্র তেমন অর্থবহ থাকবে না। সেক্ষেত্রে সংসদেরই বা কি দরকার? প্রধানমন্ত্রীর হাতে যথেষ্ট ক্ষমতা না থাকলে সংসদীয় গণতন্ত্র অকার্যকর হয়ে পড়বে। তবে এই আলোচনায় এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, এটা নিয়ে আগামীতে আরো আলোচনা হবে। এছাড়া স্থায়ী কমিটির বৈঠকে সোমবার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়। এ বিষয়ে সভায় শোক প্রস্তাব গৃহীত হয়। সভায় নিহত ছাত্রছাত্রী ও পাইলটের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়। ওরাও তো আমার সন্তান, ওদের রেখে কি করে আসি? আমি মাহিরিনকে জিজ্ঞেস করেছিলাম, তুমি তোমার নিজের দুই সন্তানের কথা একবারও ভাবলে না? সে বলেছিল, ওরাও তো আমার সন্তান, ওদের একা রেখে আমি কি করে চলে আসি? অনেক মায়ের সন্তানকে বাঁচিয়ে চলে গেলেন মাহিরিন, ঘরে রইল তার মাহারা দুই সন্তান। নিহত শিক্ষিকা মাহিরিন চৌধুরীর স্বামী মনসুর হেলাল এক বুক কষ্ট নিয়ে এই কথাগুলোই বলছিলেন। ভাই মুনাফ চৌধুরী জানান, ওখানে যারা ছিলেন তারা আমাদের বলেছেন মাহিরিন ইচ্ছা করলে বের হতে পারতেন, কিন্তু হন্যে উনি বাচ্চাদের আগে বের করার চেষ্টা করেন। ঘড়ির কাঁটায় যখন সোমবার দুপুর 1:15 রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিকট শব্দ করে আছড়ে পড়ে বিমান বাহিনীর যুদ্ধ বিমানটি, মুহূর্তেই প্রতিষ্ঠানটির হায়দার আলী ভবন দাউ দাউ করে জ্বলে ওঠে। আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় শ্রেণীকক্ষে থাকা ছোট ছোট শিশুদের। তাদের বেশিরভাগই ছিল তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী এতে ক্ষিপ্ত গতিতে বিমানটি আছড়ে পড়ে যে আশপাশের এলাকাও কেঁপে ওঠে। সোমবার দুপুরে এর বিভীষিকায় মুহূর্তে প্রাণ হারায় অনেক শিশু। তাদের সঙ্গে মারা যান তাদেরই প্রিয় শিক্ষিকা মাহিরিন চৌধুরী, যিনি মাইলস্টোন ওই শাখায় সমন্বয়ক ছিলেন। সেখানে থাকা এবং পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া ব্যক্তিরা বলেন, শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে মাহিরিন নিজে বের হতে দেরি করেন। ভাই মুনাফ জানান, তার বোনের মনের জোর ছিল অনেক। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, দুর্ঘটনার কিছুক্ষণ পর ঠিক কে যেন ফোনে কল করেছিল, বলতে পারবো না। ফোনে আমাদের পরিবারের একজনকে বলল ওনার অবস্থা গুরুতর, ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের সেখানে যেতে বললেন। কল পাওয়ার পরে আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ করে সবাইকে নিয়ে হাসপাতালে যান মুনাফ। তিনি বলেন, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তারা যাওয়ার পরও জীবিত ছিলেন তার বোন, কথাও বলেছিলেন, তবে তার অবস্থা খুবই খারাপ ছিল। প্রত্যক্ষদর্শীদের বরাতে দিয়ে মুনাফ বলছিলেন, আগে বের হওয়ার সুযোগ থাকলেও মাহিরিন বের হননি। ওখানে যারা ছিলেন তারা আমাদের বলেছেন তিনি তো আসলে আগে বের হতে পারতেন, তিনি আগে বের হননি। তার শিক্ষার্থীরা যারা ছিল তিনি তাদের আগে বের করার জন্য চেষ্টা করেছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।